হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একদম চটপট একটা জলখাবার নিয়ে। একদমই তাই, দেখে নাও কতটা তাড়াতাড়ি আর কত কম সময়ে হয়ে যায়। এটাকে বলে স্প্যানিশ অমলেট। আমাদের বাংলা ভাষায় যদি বলো তো আলু দিয়ে অমলেট। এটা একটা খেলেই কিন্তু আমার তো মনে হয় এটা আমরা দুজনে খেয়েছিলাম, তাতেই পেট ভরে গিয়েছিল। চলো রেসিপি দেখে নিই। তার জন্য একটা প্যানে আমি দিয়েছি অল্প করে একটু তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি সরু সরু করে যেরকম আমরা আলু ভাজি সেই রকম আলু। এইবার আলুতে নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানেই ভেজে নেব, কারণ এটা আমরা অমলেটটা এই আলু ভাজা দিয়েই বানাবো। সত্যি কথা বলতে কি, একদমই সময় এটা আমার কম লেগেছিল আর খেয়ে পেটও ভরে গিয়েছিল। তোমরা কিন্তু এই স্বাস্থ্যকর জলখাবারটা খুব সহজে বানিয়ে বাড়ির মানুষকে দিতেই পারো। দেখো আলু ভাজা ভাজা হয়ে এসেছে। এইবার কিন্তু আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। লম্বা লম্বা করেই পেঁয়াজটাকে কেটেছি আলু ভাজার মতোই। এবার পেঁয়াজটাকেও ভেজে নেব। খুব লাল যে ভাজতে হবে তার কোনো মানে নেই, মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি খুব অল্প করে একটু রসুন কুচি, এটা তোমরা নাও দিতে পারো। কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি, বাচ্চারা খেলে এটা দিও না, তাহলেই হবে। তো দেখো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। বললাম যে খুব লাল করে ভাজার কোনো দরকার নেই। এইবার আমি দুটো ডিমে কিন্তু এই অমলেটটা রেডি করব। দেখো দুটো ডিমকে আমি ফাটিয়ে নিলাম। এবার আমি এই ডিমের মধ্যে কিছু মশলা যোগ করব, যেটার জন্য এটা খেতে হবে ভীষণই টেস্টি। তার জন্য আমি এখানে নিয়েছিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা আমি কিন্তু পুরোটা দিইনি, দিয়েছিলাম হাফ, তাতেই কিন্তু বেশ টেস্ট হয়েছিল। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর হ্যাঁ, আমি একটু বেকিং পাউডার দিয়েছিলাম হাফ চামচ মতো, যাতে এটা বেশ ফুলে ওঠে। এটা তোমরা না থাকলে দিও না, কোনো অসুবিধা হবে না, কিন্তু টেস্ট একই থাকবে, শুধু একটু ফুলবে এই যা। তো এখানে বেকিং পাউডারটাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তোমরা যদি পারো এখানে কিন্তু গোলমরিচও দিতে পারো। গোলমরিচ আমার কাছে ছিল না, তাই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো মেশানো হয়ে গেছে। এবার বললাম যে আমি ম্যাগি মশলা যে প্যাকেটগুলো হয় তার হাফ মশলা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প করে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, শুধুমাত্র রঙের জন্য। এটা তোমরা না দিলে কিন্তু কোনো অসুবিধে হবে না। দিয়ে দিলাম, বললাম যে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর হ্যাঁ, কে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপি কেমন লাগে সেটাও কিন্তু জানিও কেমন। এবার বললাম অল্প করে একটু হলুদ দিয়েছিলাম, সেটাও দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। কতটা কম সময় লাগে সেটা তোমরা এটা দেখেই বুঝতে পারছো। খালি হাতের কাছে জিনিসগুলো নিয়ে রেডি থাকলেই হয়ে যায়। আর সত্যি কথা, সকালবেলা আমাদের মেয়েদের প্রতিদিনের একটা চিন্তা থাকে যে কি আমরা ব্রেকফাস্টে দেবো, আর কত কম সময় সেটা বানাতে পারবো। সে বাচ্চাদের ছেলে মেয়েদের টিফিনই বলো বা হাজব্যান্ডের টিফিনই বলো, এত তাড়াতাড়ি করা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য কিন্তু এটা খুবই একটা ইজি রেসিপি। তো দেখো আলু আর পেঁয়াজ ভাজাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছো যে পেঁয়াজটা কিন্তু খুব ভাজিনি। এইবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়েছিলাম আলু পেঁয়াজ ভাজাটা, একদম গরমটা আমি দিইনি। এইবার দেখো আমি এখানে একটা ননস্টিকের বাটি নিয়েছি। তোমরা কিন্তু ওই ফ্রাই প্যানের মধ্যেও করতে পারো। আমার কাছে ছিল একটা এরকম ছোট, তো দেখছো তো এর আবার হ্যান্ডেলও নেই, গেছে ভেঙে। তো এতেই আমি করেছি, বেশ সুন্দর দেখতে হবে বলে, আর কিছুই না। এইবার আমি ইন্ডাকশানটা অন করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু গরম করে নেব। তারপর কিন্তু আমি এটাকে লো ফ্লেমে করে দেবো, না হলে ভেতর থেকে ডিমটা খুব ভালো করে সিদ্ধ হবে না। দেখো তেলটা যেই গরম হয়ে গেছে, খুব অল্প করে তেল দিয়েছিলাম, দিয়ে এবার আমি ওই মিক্স যেটা ডিমের সাথে আলু ভাজা পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছিলাম, ওটা সবটাই মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার কিন্তু আমি ফ্লেমটাকে লো করে দেব, দিয়ে আর একটা ওপর থেকে ঢাকা দিয়ে দেব। তা না হলে কিন্তু নিচের দিকটা একদম পুড়ে যাবে, মাঝখান থেকে কিন্তু কাঁচা লাগবে, ডিমের একটা আঁশটেনি গন্ধ ছাড়বে, সেই জন্য। তো দেখো আমি ফ্লেমটাকে লো করে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দেখো এক পিঠ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যেন মনে হচ্ছে কেক, তাই না?
তো এরকমই খেতে কিন্তু এটা সত্যি দারুণ হয়েছিল। আর সত্যি কথা বলছি, এটা কিন্তু একা তুমি খেতে পারবে না, এটা অন্তত দুজন খুব ভালোভাবে খেতে পারবে, পেট ভরে যাবে। দেখো, এক পিঠ ভেজে আর এক পিঠ উল্টে দিয়েছিলাম, ব্যাস রেডি হয়ে গেল আমাদের স্প্যানিশ অমলেট। এইবার তুমি সস দিয়ে খাও, কিছু স্যালাড নাও, বেশ ভালো লাগবে। অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছিল। আমার তো বেশ ভালোই লেগেছিল, আর দেখেই বুঝতে পারছো কতটা সহজ। আর খেতে তো ডিম আছে, তো ভালো তো লাগবেই, আলু পেঁয়াজ আছে। এইবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে FORNE ফোড়ন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটাকে ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু।